আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের সকালটা শুরু হয়েছে চা দিয়ে। চায়ের সাথে বাংলাদেশ থেকে আনা বাকরখানি। যদিও আমার কপালে এই দুইটাই জুটছে আর জুটে নাই, আর সবগুলোই আসলে আমার মেয়েরা খেয়ে ফেলছে। তাদের কাছে নাকি অনেক বেশি ভালো লাগছে, তারা আবারও খেতে চায়, তো নানুর কাছে তারা আবার অর্ডার দিয়ে দিচ্ছে। একটা সময় তো আসলে বাংলাদেশ থেকে কোনো খাবারই আনতাম না, কিন্তু এখন আসলে টুকটাক আনা হয়। বাংলাদেশে অনেক আপুরা ভাইয়েরা আছে যারা আসলে ফুড ব্লগিং করে, তো আমার মেয়েরা আসলে অনেক ফুড ব্লগারদের ব্লগ দেখে, সেগুলো দেখে আসলে তারা বাংলাদেশের বিভিন্ন খাবার ট্রাই করতে চায়, যার কারণে আসলে মোটামুটি অনেক টাইপের খাবারই আনা হয় বাংলাদেশ থেকে এখন। তো এই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এক ভাবির বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম, সাথে আমার বাচ্চাকেও নিয়ে আসলাম। ওদের বাসায় আসলে নতুন বেবি হয়েছে, যার কারণে ওর আম্মু একটু অসুস্থ, যার কারণে আসলে একটু হেল্প করার চেষ্টা করতেছি। বাচ্চাটাকে আনা নিয়ে করে দিলে আসলে দেখা গেছে অনেকটা হেল্প হয়ে যায়। এখন পর্যন্ত আসলে আমরা যাদের সাথেই চলাফেরা করছি সবাই আসলে অনেক হেল্পফুল ছিল। সবাই আসলে সবার বিপদ দেখলে এগিয়ে যায়, এটা আসলে অনেক ভালো একটা দিক। তো বাচ্চাটাকে আসলে বাসায় দিয়ে আসলাম, আমরা একটু হাঁটাহাঁটি করলাম মা মেয়েরা মিলে। আজকে যেহেতু আসলে বাইরে একটু দৌড়াদৌড়ি বেশি করা হয়েছে, অনেকবারই আসলে বাসা থেকে বের হওয়া হয়েছে, তাই একদম শর্টকাট বিরিয়ানি রান্না করে ফেলছি। আর বিরিয়ানিটা খাইতে কিন্তু অনেক মজাই হয়েছিল। আসলে আমার হাজবেন্ড তো অনেক বেশি প্রশংসা করছে, সে আসলে খুব একটা চিকেন বিরিয়ানি পছন্দ করে না, তো আজকের বিরিয়ানিটা খেয়ে সে খুবই বেশি প্রশংসা করছে, খুবই নাকি মজা হয়েছিল। আর এখানে গেছিলাম সেদিন এক ভাবির বাসায়। ভাবির বাসায় গিয়ে দেখলাম গাছের মধ্যে সুন্দর সুন্দর মরিচ হয়ে রয়েছে, যদিও আসলে অনেক ঠান্ডা, তার মধ্যে আসলে কিছু মরিচ রয়ে গেছিল। তো আমি এখান থেকে কিছু মরিচ আবার ছিঁড়ে নিয়ে আসছিলাম, তো সেটা দিয়ে আসলে বিরিয়ানি খাইতেছিলাম। অনেকে ভাবে আসলে আমি যেখানে যাই যেখানে যা করি সবকিছুই আসলে ভিডিও করে রাখি, ব্যাপারটা কিন্তু আসলে তা না। এদিন আসলে দেখা গেছে আমার ভিডিও করার ইচ্ছা হয়, সেদিন আমি সকাল থেকেই ভিডিও করা শুরু করি। এটা আসলে একান্তই আমার মুডের উপর ডিপেন্ড করে। আমার যেদিন মুড থাকে যে আজকে ভিডিও করব, সেদিন আসলে ভিডিও করি, যেদিন আসলে মুড থাকে না সেদিন আর করি না। আজকে দিনেরও কিছু ছোট ছোট ভিডিও করে রাখছিলাম, সেগুলি আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি। সন্ধ্যার সময় আসলে মনে চাইছিল একটু সিঙ্গারা খাই, তাই আসলে সিঙ্গারা নিয়ে আসছিলাম দোকান থেকে কিনে। একদমই ফ্রোজেন করা সিঙ্গারা ছিল, তো সেগুলাই আসলে আমি ভেজে তারপরে যে খাইতেছিলাম গরম গরম। প্রচুর গরম ছিল সিঙ্গারাগুলা, একদম গরম গরম ধোয়া ওঠা সিঙ্গারা খাইতে তো অনেক বেশি মজা। আমি আসলে সিঙ্গারা আগে অনেক বেশি খাইতাম, অনেক বেশি পছন্দ করতাম। আমাদের বাসার নিচে সবসময় আসলে সিঙ্গারাওয়ালা আসতো, দেখা গেছে প্রতিদিনই আসলে 10 থেকে 15টা, অনেক সময় 20টা 30টা আসলে সিঙ্গারা কিনতাম। এত বেশি পরিমাণে আসলে সবাই মিলে খাইতাম। আর আমার আম্মু তো অনেক বেশি পরিমাণে রাগ করতো, মায়ের হাতের বকা তো আসলে ফ্রি ছিল। এখন আসলে নিজে মা হয়েছি, তো এখন আসলে বুঝি কেন বকাগুলা দিত। ঘরোয়া খাবারই আসলে সবচেয়ে বেস্ট। তো যাই হোক, এতে ছিল আমার ছোটখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।